কলকাতার আরজিকর সরকারি হাসপাতালে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে চিহ্নিত করে ফাঁসিতে ঝোলানোর দাবিতে নদিয়ার নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আর এই প্রতিবাদ মিছিল নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র রাধাবাজার মোড় থেকে বেরিয়ে নবদ্বীপ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি প্রদক্ষিণ করে। তবে মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহা ও এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক সুজিত সাহা সহ তৃণমূল কর্মীরা। এদিনের প্রতিবাদ মিছিলে নবদ্বীপ পৌরসভার 24টি ওয়ার্ডের কাউন্সিলর ছাড়াও শিল্পী সংগঠন থেকে শুরু করে শিক্ষক সংগঠন, মহিলা সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। এদিনের প্রতিবাদ মিছিল প্রসঙ্গে নবদ্বীপ পুরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহা জানান, সম্প্রতি আরজিকর হাসপাতালে দুর্ভাগ্যজনক যে ঘটনা ঘটেছে মূলত তারই প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন, আজকের এই মিছিল থেকে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও আজকের প্রতিবাদ মিছিলে প্রায় 15,000 মানুষ সমবেত হয়েছেন। এছাড়াও মমতা ব্যানার্জি, তুমি সত্যের পথে এগিয়ে চলো, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সকল নবদ্বীপবাসী তোমার পাশে রয়েছে। আজকের প্রতিবাদ মিছিল থেকে এই বার্তাই প্রদান করলেন তিনি। কিসের কারণে এই মিছিলটা নেওয়া হলো? সম্প্রতি আরজিকরের যে ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক ঘটনা, এই ঘটনার প্রকৃত দোষীকে অবিলম্বে ফাঁসির দাবিতে আমরা এই মিছিল করছি। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এই মিছিল প্রায় 15,000 লোক এখানে জমায়েত হয়েছে। আজকে বৃষ্টি নেমে গেছে, দুর্ভাগ্য 15,000 লোক। আজকের মিছিল থেকে কি বার্তা দেবেন? আমরা বার্তা মানুষ দেবে, আমরা দেব কেন? মানুষ, নবদ্বীপের মানুষ বার্তা দিচ্ছে, মমতা ব্যানার্জি তুমি সত্যের গঠে নিয়ে আগিয়ে চলো, তোমার সাথে বাংলার সব মানুষ আছে, এই বার্তা দিচ্ছেন নবদ্বীপবাসী। মমতা ব্যানার্জি কোনোদিন অন্যায় করেনি, করবে না, এই শপথ মমতা ব্যানার্জি নেয়নি, বাংলার মানুষ নিয়েছে। মমতা ব্যানার্জির পাশে বাংলার মানুষ থাকবে এবং যে দোষী তার শাস্তি হবেই হবে, অবিলম্বে চাই তার শাস্তি। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।